আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা আমাদের পূর্বের রিপোর্টে বলেছিলাম গরম বাতাস, ভূমিকম্প, ভূমিধস, মানবাকৃতির বিকৃতি, শিলাবৃষ্টি, রক্তবৃষ্টি, বন্যা এসব কিছু অধিক পরিমাণে বেড়ে যায় যখন অসৎ ও নিকৃষ্ট লোক সমাজের চালক হয়, ক্ষতির ভয়ে কোনো লোককে সম্মান করা হয়, গায়িকা ও বাদ্যযন্ত্রের অধিক মাত্রায় প্রচলন হয়, মদ্যপানের আধিক্য ঘটে, পরবর্তী সময়ের লোকেরা পূর্ববর্তী লোকেদের বদনাম করে, তখন যেন তারা অপেক্ষা করে ভূমিধস, বন্যা, মানব আকৃতির বিকৃতি, শিলাবৃষ্টি, রক্তবৃষ্টি এই সকল আযাবের। প্রিয় দর্শক, নিঃসন্দেহে বন্যা, জলোচ্ছ্বাস, শিলাবৃষ্টি, ভূমিকম্প, ভূমিধস এগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে ছোটখাটো আযাব, কিন্তু এই আযাবগুলো মানুষের পাপের দরুন অনেক ভয়াবহ আকারও ধারণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মাধ্যমে তার বান্দাকে সরল সঠিক পথে নিয়ে আসার জন্য আহ্বান জানাতে থাকেন। প্রিয় দর্শক, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা সহ উপমহাদেশের বেশ কয়েকটি দেশ ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে গত 15 থেকে 20 দিন ধরে। এশিয়ার এই দেশগুলো করোনার ধাক্কার উপরে নতুন এ আযাবে হিমশিম খাচ্ছে। আগে তো ভাইরাসের ভয়ে ঘরের ভিতরে নিজেদের আবদ্ধ করে রাখত, এখন সে ঘরেই তো পানি উঠে গিয়েছে, এখন যাবে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অসন্তুষ্ট আছেন। প্রিয় দর্শক, আমি বলেছিলাম খুব বেশি বেশি করে এখন আমাদের নেক আমল এবং ইস্তিগফার করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে, নিজের পাপের জন্য লজ্জিত হতে হবে। কুল্লুনা খাতাউন ওয়া খায়রুত তাওয়াবুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা সবাই অপরাধী, আমরা সবাই ক্ষতির মধ্যে আছি। কারণ অপরাধ বা শয়তানের প্ররোচনা থেকে আমরা কিন্তু দূরে থাকা সম্ভব নয়, কিন্তু এই সকল ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তি প্রতিনিয়ত তওবা করে। খায়রুত তাওয়াবুন। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন ঢাকার দিকেও বন্যা ধেয়ে আসছে থেকে শুরু করে বাংলাদেশের 13টি জেলায় বন্যা পরিস্থিতি যখন আশঙ্কাজনক, তখন ইতিমধ্যে আবহাওয়া অফিস এবং বিশেষজ্ঞরা বলছেন আগামী 5 দিনের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার মধ্যে বন্যার পানি চলে আসতে পারে। এই আশঙ্কা আরো ভয়াবহ হচ্ছে নদীর পানির চাপে বিভিন্ন এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সড়ক ভেঙে যাওয়ায় সড়ক ও বাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে। প্রিয় দর্শক, অন্য যে কোনো বছরের বন্যার থেকে এই বছরের বন্যা আমাদের এই বাঙালি জাতির জন্য অনেক বেশি পরিমাণে কষ্টের এবং বেদনার। কারণ মানুষ ভাইরাস থেকে নিজেদেরকে দূরে রাখতে ঘরের ভিতরে বন্দী থাকছে এবং ঘরের ভিতরে নিজেদেরকে সোশ্যাল ডিস্টেন্স বা সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। এখন সে ঘরটি যদি বানের পানিতে ভেসে যায়, তবে যাওয়ার উপায় কোথায়? কোথায় যাবে? প্রিয় দর্শক, আমাদের উচিত পরস্পরের পাশে দাঁড়ানো। যাদের সামাজিক অবস্থান এবং অর্থনৈতিক অবস্থান খুবই ভালো, আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতিগুলো তাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হিসাবে উপস্থাপন করছেন। রব্বুল আলামিন দেখতে চান অসহায় নিপীড়িত মানুষগুলোর পাশে আপনারা বিত্তবানরা কতটা এগিয়ে আসছেন, আপনার সাধ্য অনুযায়ী তাদের কতটা সাহায্য করছেন। বানের পানিতে ভেসে যাওয়া মানুষগুলোর জন্য অন্তত একটি চৌকি প্রদান করুন, অন্তত একবেলা খাবারের ব্যবস্থা করুন, তাদের জন্য কিছু পোশাক আশাকের ব্যবস্থা করুন, তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার তৎপরতা বা চেষ্টা করুন। যতটুকু সম্ভব আপনারা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসে এই দুর্যোগ, মহামারী, সংকট সবগুলোতে আপনারা পরস্পরের সহযোগী হন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাহায্যকারী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা প্রত্যেকটি বান্দাকে পরীক্ষা করছেন, আমরা যেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের প্রশস্ততা বৃদ্ধি করে দিক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।